দেখেন সবাই লেখা বন্ধ করেন। এই টাইপের ম্যাথ আমরা যখন 9 10 এ করছিলাম কিভাবে করছিলাম, যে ডিনোমিনেটর যেটা আছে তার যত গুণ যত টাইমস তত কি পাই নিয়ে আসবো। সো 17 আর 14 কত টাইমস এর কাছাকাছি? 1 টাইমস। তাহলে যত টাইমস তত কি পাই হবে, 1 লেখা লাগে না। 17 পাই আসবে। উপরে বেশি আছে না কম আছে? কত কম আছে? 3 পাই। এটাকে লেখা যায় না? তাহলে 17 থেকে 3 পাই গেলে 14 আসে। সেকেন্ড যেটা আছে নিচে কি আছে? নিচে কি আছে? 17 কত টাইমস? 2 টাইমস। 2 টাইমস দিলে কত আসে? 34 আসে। তার মানে 2 পাই হবে। কত হবে? আর এক্সট্রা থাকে কত? কারো বুঝতে অসুবিধা হচ্ছে? যারা কথা শুনছেন তাদের কারো মানে অসুবিধা হওয়ার কথা না, কারণ আপনাদের 9 10 এ মানে পড়ার সময় ভালো করে বলে দিয়েছিলাম যে হায়ার ম্যাথের 8.3 সবচেয়ে বেশি কি হায়ার লেভেলে কাজে লাগবে। এবং অনেক স্টুডেন্ট হায়ার ম্যাথের এই কোয়াড্রেন্টের বিষয়গুলো কঠিন দেখার কারণে ওগুলা বাদ দিয়ে আসে, আসার পরে প্রথমে দড়াটা খাই এখানে। ঠিক আছে? তো কারো যদি সমস্যা থেকে থাকে অবশ্যই হচ্ছে হলো যে ক্লাসের আগে পরে আমার কাছ থেকে বুঝে নেবেন, যেহেতু আপনার অনেক লজ্জাশীল, ক্লাসে বলতে অনেক লজ্জা পান। ঠিক আছে? এরপরে 34 কত? কত 7 পাই বাই কত? ঠিক আছে না ভুল আছে? লাস্টেরটা 34 আর হচ্ছে 23 এর ডিফারেন্স কত? 11 11 আর হচ্ছে হলো যে হাফ টাইমস মিলে কত হয়? 34 এর হাফ কত? 17 17 এর সাথে ডিফারেন্স কত? 6। তাহলে হবে হাফ টাইমস হবে। হাফ থেকে কি আরো কি বেশি আছে? কত বেশি? ঠিক আছে? প্রথমটা কি হবে? ইভেন নাম্বার অফ রাইট অ্যাঙ্গেলস, সো উইদাউট এনি চেঞ্জ মানে আনচেঞ্জ থাকবে। প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস কেন? সেকেন্ড কোয়াড্রেন্ট। তারপরটা ফার্স্ট কোয়াড্রেন্ট 2 পাই প্লাস, তো প্লাস হবে। তারপরটা 40 থাকবে এবং প্লাসই হবে। লাস্টটা 10 6 পাই বাই কি 34 হোল স্কয়ার, তবে মাইনাস হবে সেকেন্ড কোয়াড্রেন্টের। ঠিক আছে? এটা তারপরটা এটা থাকবে। দেখেন এটা তো মাইনাস কি স্কয়ার করলে প্লাস হবে, এটা হবে 10 স্কয়ার কি হবে 3 পাই বাই 17 sec স্কয়ার 3 পাই বাই 17 মাইনাস 10 স্কয়ার, এই দুটো মাইনাস করলে 1 হয়। এখানে sec স্কয়ার কত 5 পাই বাই 17, তাহলে এটাকে কি আনা দরকার? 10 আনা দরকার। কি আনা দরকার? 10। 10 আনার জন্য আমরা কি করতে পারি? পাই বাই 2 নিয়ে আসবো। এটাকে আমরা বুঝতেছেন, এটাকে আবার ভাঙাবো। তাহলে কত আসেন? 10 পাই বাই
34। এখন আপনি বলতে পারেন স্যার আগেরটাই তো ছোট ছিল, এখন তো বেশি আসছে। না, বেশি আসে নাই। এটা যখন কাটাকাটি যাবে তখন কিন্তু এটা 5 হয়ে যাবে, ছোট হয়ে যাবে। বুঝতেছি? যাদের হচ্ছে ডাক্তারি লাইনে পড়াশোনা করার ইচ্ছা, ওরা এত ম্যাথ অতটা ভালো না করলে হবে। ঠিক আছে? যাদের হচ্ছে হলো প্রাইভেটে পড়ার একান্ত ইচ্ছা, তাদের হচ্ছে হলো ম্যাথ অত ভালো না বুঝলে হবে। যারা হচ্ছে ভালো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলোতে এবং বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চান যেখানে ম্যাথ আছে, তাকে অবশ্যই ভালো করে ম্যাথ করতে হবে। তার কারণ, ফিজিক্স, কেমিস্ট্রি বা অন্য সাবজেক্ট যেগুলো আছে এগুলো আপনাদের যা পড়ছেন মোটামুটি ওগুলো আসবে। ম্যাথে যে যত ভালো পরীক্ষা দিবে, সে ভার্সিটি পরীক্ষায় তার কত প্লেস হওয়ার সম্ভাবনা তত বেশি। কথা বুঝতেছেন? এই জন্য মনের ভিতরে কোনো কিছু লুকায় রাখবেন না। এখনো হচ্ছে হলো একদম ফার্স্ট ইয়ার প্রথম দিকেই আছেন। যত প্রকার যত সমস্যা আছে, কি করবেন? আমাকে ধরে বেঁধে যেভাবে হোক ক্লাসের আগে পরে স্যার কিছু একটা করতে হবে। বাপের টাকা নাই যে ইয়ে করা প্রাইভেটে পড়ার মতো। আমাকে কোনো না কোনো ভাব লেগে কি করতে হবে? চান্স পেতেই হবে। সুতরাং আমার যে সমস্যা যেগুলো আছে বা সেগুলো আছে এগুলো বুঝাই দেবে। বর্তমানে ভালো প্রাইভেটে পড়া কিন্তু ডিফিকাল্ট। ব্র্যাক্স, তারপরে হচ্ছে নর্থ সাউথ, ঠিক আছে, আসানুল্লাহ, এগুলোতেও কিন্তু পরীক্ষা হয়। ওখানেও দেখা যায় অনেক ডাবল গোল্ডেন ওয়ালা স্টুডেন্ট পাওয়া যায়। কত হবে এটা? প্রথমে ভেঙে লিখতে পারি, 10 পাই/34 লিখলাম। ঠিক আছে, আমরা একটা কাজ করি, এক লাইন কমাই ফেলি। এই যে এইখানে হচ্ছে যে এটা লিখে ফেলি, লাস্টে যেটা আছে। ঠিক আছে, আর এটা থাকলো, আর এটা লাস্টে এটা লিখলাম। তাহলে প্রথম দুইটা ফর্মুলা করে কি হয়? থিটা সেম, sec স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা, এটা হচ্ছে 1। পরে এখানে যদি মাইনাস কমন নিয়ে নিই, সেকটাকে আগে লিখবো, sec স্কয়ার 5 পাই/17। এটা তখন মাইনাস হয়ে যাবে, তাই না? মাইনাস হবে 10 স্কয়ার, এখানেও কি 2 দিয়ে কাটাকাটি করলে 5 পাই/, কি 17। সো কত, 1 - 1 ইকুয়াল টু কি 0। আনসার হচ্ছে 0। তো আপনাদের জন্য যথেষ্ট সুযোগ আছে। আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসগুলো কি হচ্ছে, রেকর্ড হচ্ছে। কারো কোনো ইংরেজ অসুবিধা হলে আপনি রেকর্ড দেখে দেখতে পারবেন, বা ক্লাসে কোনোটাই বুঝেন নাই, রেকর্ডটা আবার দেখেন। কোনো কিছুতেই তাহলে পাশের জন্য খারাপ দেখেন। লাস্টে যে এখানে থিটা যে সেন 3 পাই/17, এটা আর হচ্ছে যে যে এটা, এই দুটো একসাথে করে ফেলছি, এখানে 1। বাকি এই যে এখানে এটাকে নিয়ে গেছে পরে, আর এটা হচ্ছে কট কি নাই পাই/2 না, তো কট হয়ে গেছে কি 10। আর 90 মাইনাস থিটা মানে হচ্ছে কি প্লাস টেন থিটা, এই যে। ঠিক আছে, বুঝছি এবার? হুম।
শেষ লেখা। জি, এখান থেকে কোথেকে আসছে? এই যে 5/2 না, 5/2 মানে নাম্বার অফ রাইট অ্যাঙ্গেলস কয়টা? একটা না? অড নাম্বার হলে কি হয়ে যায়? টেন কি কট কি হয়ে যায়? 2 কাটা গেছে। এই যে 2 দিয়ে কাটলে এটা 5, এটা 17। কারো সমস্যা আছে? কি আমাকে পছন্দ হয় না নাকি? হয়ে গেছে লেখান? এখন দেখেন, আমরা চাইলে এটাকে দুইবার না ভেঙে একবারে করে ফেলতে পারি। সবাই খাওয়া দিকে ভালো করে খেয়াল করেন। এটা সেক, এটা সেক, এটা আসছে কি 10। তো সেকের সাথে 10 আসে। এটা এটা কিন্তু প্রথমবারে কি আসছে দেখেন? কট। তাহলে প্রথমবারে কিভাবে নেওয়া যায়? প্রথমবার তাহলে আমরা প্রথমবারে হচ্ছে 10 নেওয়া যায় কিনা? দেখেন, যারা 9 10 এ ভালো করে করে আসছেন তাদের একটা বিষয় ছিল যে 34 আর হচ্ছে 41। 34 আর কি 41 কত টাইমস? 1 টাইমস। আমরা বলছিলাম যে আমরা সবার সঙ্গে মাঝামাঝি যদি হয় তাহলে মানে কি 3/2 টাইমস মানে 1.5 টাইমস চিন্তা করব। যদি আমরা এটাকে 1.5 টাইমস চিন্তা করি, 1.5 টাইমস মানে কি বলেন? 3/2। তো 34 ইন্টু 3/2 কত আসে? 51। তাহলে তাহলে মাইনাস করতে হবে কত? 10। এখন আপনি বলতে পারেন যে 10 এর চেয়ে তো 10 এর চেয়ে তো হচ্ছে 7 ছোট। না, এখানে আসলে 10 টাই ছোট, কারণ নিচে 34 আছে। কি আছে? 34 আছে। তাহলে আপনার 1:10 হয়ে যাবে, দুইবার ভাঙা লাগবে না। আপনাকে আমার কথা বুঝতেছেন? আমরা দেখেন আমরা 9 10 এ করছিলাম যে আমরা দেখবো হচ্ছে হলো কি যে উপরের যে ভ্যালুগুলো থাকে এগুলো কি দেখবো? 1 টাইমস, 2 টাইমস, 3 টাইমস এরকম দেখবো। এরপরে যদি না বুঝি তাহলে কি দেখবো? হাফ টাইমস, 1.5 টাইমস, 2.5 টাইমস এরকম না? তাহলে এই 34 আর 41 যদি 1 টাইমস নিই, আমরা 34 এর সাথে যদি 1 টাইমস নিই কত আসে? 34। এখানে আছে কত? 41। ডিফারেন্স কত? কত বলেন? 7। ডিফারেন্স কত? 7। আর 34 ইন্টু 1.5 কত আসে? 51। ডিফারেন্স কত? তাহলে আমাদের নরমাল যে আমাদের নিয়ম বলতে হচ্ছে 1 টাইমস নেওয়ার কথা। কত টাইমস? 1 টাইমস। এবং 1 টাইমস নিয়ে আমরা প্রথমবার করছি, করার পরে মিলানোর জন্য এটাকে আবার ভাঙাইছি, এটাকে 10 বানাইতে হবে। কিন্তু যেহেতু যদি আমরা একটু ভালো করে প্র্যাকটিস করি আমরা বুঝতে পারবো সেক সেক, তাহলে বাকি দুটো কি হওয়া দরকার? 10 হওয়া দরকার। এটা 10 আসে সহজে, কিন্তু এটা আসে না। তাহলে এটা 10 বানানোর জন্য কি হবে? এই যে 41টা কত টাইমসের কাছাকাছি? 1 বাদে 3/2 মানে 1.5 টাইমসের কাছাকাছি। কত টাইমস? 1.5। 1.5 মানে কি? কত বলো না? 3 কত? তাহলে যত গুণ তত কি পাই। তাহলে 3π/2। এখন এখানে এলসিএম করলে কত আসে বলেন? এদের এলসিএম করলে কত? 51। তাহলে 51 থেকে কত মাইনাস করলে আপনার 41 হবে? 10। এখন 10 তো নরমালি নেওয়ার কথা না, কারণ ডিফারেন্স যেটা কম হয় সেটা আমরা নিই। 10 এখানে, বাট এখানে নিব কেন? এই যে 10 এর সাথে 34 কি হবে?
কাটাকাটি যাবে, কাটাকাটি করে এটা কি হয়ে যাবে 5 হয়ে যাবে। এবার বুঝতেছি? তাহলে আমাদের দুইবার করা লাগবে না, একবারেই কি হয়ে গেল। দেখেন এই যে শুধু আমি এটা দেখাচ্ছি, এটা একবারে হয়ে গেল। এখান থেকে এটা লেখা যায়। তাহলে বাসায় নোট করার সময় এভাবে করবেন, একবারে করে ফেলবেন, তাহলে ম্যাথ সাইজটা ছোট হয়ে যাবে। কি হয়ে যাবে এটা? ঠিক আছে, প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে। আর এখানে হবে তাহলে 10 স্কয়ার কত হবে? 5 পাই বাই কত? 7। আচ্ছা, এটা আমাদের কি আনতে হবে? -1 আনতে হবে। সবার লেখা বন্ধ। থিটার ভ্যালু কত? তাহলে পরেরটা কত হবে? তারপরেরটা, এরপরেরটা, ডায়েট কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? আপনি পজিটিভ মাইন্ডে থাকেন যে নিচে নামবো না। প্রথমটা কি কি করবো বলেন? প্রথমটা যা আছে তাই থাকবে। এটা, এটা π/4। এই দুটো হচ্ছে সিএনজি, তাই না? মনে আছে? আমি ছোট, আমাকে মারবেন না। এটা π/2 মাইনাস হচ্ছে 3 π/ কত? 20। যারা আগের গুলা ভুলে গেছেন অথবা এই যে নিয়ম শিখেন নাই, তারা তারা ভালো করে খেয়াল করেন। এখানে নিচে আছে কত, আর উপরে যা আছে দেখেন, উপরে যে পায়ের সাথে যা আছে 1 3 5 7, এরা সবাই হচ্ছে কি 20 এর ছোট। এখন ছোট যদি হয়, ছোট হওয়ার দুইটা নিয়ম। কয়টা নিয়ম? একটা হচ্ছে 1 টাইমস, আর একটা হচ্ছে হাফ টাইমস। একটা হচ্ছে কি হাফ টাইমস। এখন এখানে দেখেন উপরে নিচে আছে 20, এখানে আছে কত? 1। তাহলে 20 ইন্টু 1 ইকাল টু হচ্ছে 20, 20 ইন্টু হাফ ইকাল টু হচ্ছে কি 10। আছে আনতে হবে কি 1। 1 এর সাথে 20 এর ডিফারেন্স কত? 19। 10 এর সাথে কত? 9। এখন 19, 9 আর 1 কোনটা ছোট? 19, 9 আর 1 কোনটা ছোট? 1 ছোট। তার মানে ও সিএনজি, ও যা আছে তাই, ওরে সাইজ করতে হবে না। সেম ভাবে দেখেন পরেরটাও দেখেন, 20 আছে, 3 আছে উপরে। হাফ টাইমস 1 টাইমস, হাফ টাইমস হচ্ছে কত? 10। 1 টাইমস কত? 23। 20, 10 আর হচ্ছে 3। এখানে কত ডিফারেন্স হচ্ছে? 17। আর এখানে কত? 7। 7, 17 আর 3 কোনটা ছোট? তাহলে ও যা আছে তাই থাকবে। এবার যখন আপনি এটা করবেন, এই যে 7, এখানে যখন 7 দিবেন, এটা যখন আসবেন তখন কি দেখেন, এটা হচ্ছে কি 20, এটা হচ্ছে হলো 10। এখানে ডিফারেন্স কত? 13। আর এখানে ডিফারেন্স কত? 3। 3, 13 আর 7 কোনটা ছোট? 3 ছোট, এই জন্য এটাকে ওকে সাইজ করবেন এবার। তাহলে 3 কিভাবে আসে? 3 হচ্ছে হাফ টাইমস, কিভাবে আসে? হাফ টাইমস, এই জন্য π/2। তো 20 এর অর্ধেক কত?
10 থেকে কত গেলে 7 হবে? 3। এবার বুঝতেছেন? এবার 9 কি হবে বলেন? 9 20 আর হচ্ছে 10, 9 ডিফারেন্স এখানে 11 আর এখানে কত? অনলি 1। তাহলে নিতে হবে কত? হাফ টাইমস পাই বাই 2 মাইনাস হচ্ছে পাই বাই কি 20। 11 কত হবে? 11 কত? পাই বাই 2 প্লাস হচ্ছে কি পাই বাই 20, এক বেশি হবে। তারপরটা 13 কত হবে? এখন আমার তো নিচে লেখাই লাগবে নাকি? এবার হচ্ছে পরেরটা, এটা যে কোনো একটা করলে হবে কারণ দুই পাশ থেকে ডিফারেন্স সেম। দেখেন 15 20 থেকে ডিফারেন্স আর 10 থেকেও কি, তাই এই জন্য যে কোনো একটা করলে হবে। পাই বাই 2 করা যায়, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে হলো কি পাই মাইনাস কি 5 পাই বাই কি 20 লেখা যায়, অথবা পাই বাই 2 প্লাস হচ্ছে 5 পাই বাই 20 লিখলে হবে, যে কোনো একটা লিখলে হবে। বুঝছেন? 20 10 আর হচ্ছে 15, এখানেও 5 এখানেও কত 5, যে কোনো একটা করলে হবে। এবার আসেন 17, 17 কি করবেন? এখন পাই বাই 2 নেবেন না কেন বলেন? কারণ হচ্ছে 20 10 আর 17, এখানে ডিফারেন্স 3, এখানে ডিফারেন্স কত 7, কোনটা কাছাকাছি? 3। তো 3 এখানে 20 20 কত টাইমস দিয়ে আসে? 1 টাইমস। কত টাইমস? 1 টাইমস, এই জন্য 1 পাই। আর যদি হাফ টাইমস আসে তখন পাই পাই বাই 2। ক্লিয়ার? বাকি আছে কত? লাস্টটা কত? 20। জি। হুম 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 হুম। সমস্যা নেই, বসাতে পারবেন, সমস্যা নেই। এবার দেখেন তাহলে কি আসতেছে, এটা আসতেছে cot পাই বাই 20, তারপরটা কি 3 পাই বাই 20, এটা কি 1, এটা হয়ে যাবে কি 3 পাই বাই 20, তারপরটা পাই বাই 20, তারপরটা তবে মাইনাস হবে। দেখেন এরপর মাইনাস হওয়া শুরু করবে। এরপরটা মাইনাস 10 পাই বাই কি 20, এরপরটা এরপরে মাইনাস কট পাই বাই 4 হবে, কিন্তু কট কটই থাকবে, পাই তো এখন ইভেন আর সেকেন্ড কোয়ার্টার এই জন্য মাইনাস। এরপরটা মাইনাস কট কি 3 পাই বাই 20, আর লাস্টে হচ্ছে মাইনাস কি কট পাই বাই 20। হ্যাঁ, সবাই বুঝে নিন এরকম। এবার দেখেন মাইনাস কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, বেশি হয়ে গেছে না? কোনটা বেশি লিখছি? না, এখানে একটা বেশি লিখে ফেলছি। দুইবার লিখে ফেলছি যে মাইনাস পাই বাই 20 এটা। এবার দেখেন মাইনাস কয়টা? 1 2 3 4 5, পাঁচটা মাইনাস। তো তার মানে এক ফাইনালি একটা মাইনাস থাকবে। আমরা চাইলে কাটাকাটি করতে পারি, তার আগে দেখেন কট পাই বাই 20 কয়টা আছে? এখানে একটা আছে, লাস্টে একটা আছে। সো লিখতে পারি হচ্ছে কট স্কয়ার পাই বাই 20। 10 পাই বাই 20 কয়টা আছে? দুইটা আছে। 10 স্কয়ার পাই বাই কি 20, আর কি আছে? কট 3 পাই বাই 20 কয়টা তাও কি? কট স্কয়ার পাই বাই 3 পাই বাই 20, এরপরে 10 কি হবে? 10 স্কয়ার 3 পাই বাই 20, আর বাকি কট পাই বাই 4 এর ভ্যালু কত? 1। সো এই দুইটা মাল্টিপ্লাই করলে কত? 1। পরের দুইটা মাল্টিপ্লাই করলে কত? 1। tan থিটা ইনটু cot থিটা ইকুয়াল টু 1 না? শেষ, এটা ইকুয়াল টু হয়ে গেছে, ইকুয়াল টু -1 রাইট হ্যান্ড সাইড। না, মাইনাস তো মাল্টিপ্লাই আকারে আছে, কমন না মাইনাস।
5টা মাইনাস একটা মাল্টিপ্লাই করে মাইনাস আসছে, এটা কমন না। প্লাস মাইনাস থাকলে কমন নেওয়ার বিষয় আছে, এটা সবাই মাল্টিপ্লাই আছে। জি, ওটা পাশাপাশি হবে আর কি। এখানে তো ওই যে ভাঙানোতে এটা ভলিউমটা বেশি হয়ে গেছে, ওটা পাশাপাশি লিখি। জি, যে কোনো একটা করলে হবে এটা। হুম, যে কোনো একটা করলে ঘুরে দিয়ে ঘুরে ঘুরে ফিরে সেম ভ্যালু আসবে। এই সপ্তাহে যে পরীক্ষা আছে সেখানে সিকিউ 2টা থাকবে, তো 1 ঘন্টা পরীক্ষা। 1.1, এই যে নতুন যে শীটটা দেওয়া হয়েছে তার আগে মিনভার্স ম্যাট্রিক্স এর আগের শীটটা, মানে শুধু পিওর 1.1।
সবার লেখা বন্ধ। দেওয়া আছে কত কত 5/36 3 4 5 এভাবে কত 15 পর্যন্ত স্কয়ার করে সবগুলা কি সামেশন বের করতে হবে। প্রথমটা 5 কত আসে 12। দেখেন উপরে কম আছে 36 এর অর্ধেক কত উপরে আছে কত 3 ডিফারেন্স কত বিশাল ডিফারেন্স। এখানে হচ্ছে 33 এখানে কত 15 তাহলে এই তিনটের মধ্যে ছোট কে 3 তাহলে ও যা আছে তাই কাটাকাটি করা যায় কাটাকাটি করে 5/12 সেকেন্ডটা কি হবে 5/9 এটাও দেখবেন যে কি সেম কাহিনী। পরেরটা অর্ধেক হচ্ছে কত 18 এর 5 এর ডিফারেন্স কত 13 তো 5 ছোট তার মানে এখানে এই যে রাস্তায় অনেক সিএনজি আছে দেখেন। এরপর টার্ম 5/6 তারপর টার্ম এটাও যাই একই থাকবে না কারণ 18 এর 7 এর ডিফারেন্স কত 11 তো 7 ছোট। তারপর টার্ম এটা 5/4 লেখা যায়। আর তারপর টার্ম এটাকে মনে হয় ছোট করা যাবে তাই না 4 নং 36 না 10 কে ভাঙাবো নাকি রেখে দিব বলেন 36 এর হাফ কত 18 এর 10 এর ডিফারেন্স কত 8 ছোট নাকি 10 ছোট 10 ছোট তাহলে এটা কি করতে হবে এটাকে ভাঙাইতে হবে 5/2 কত ছোট এই যে 8 কি 36 এভাবে লিখতে হবে। আবার বলতেছি দেখেন হ্যাঁ ভুল করছি এটা এটা বাদ দিছি আচ্ছা এটা এখানে তাই লেখেন এটা কত হবে sin স্কয়ার এটাকে তো অর্ধেক করাই যাবে না এটা অড নাম্বার নিচে
নিচে অড নাম্বার থাকলে হাত চিন্তা করা যাবে না, এটা জাস্ট তাই। এই যে মাঝখানে এটা আছে, সবাই খেয়াল রাখবে, সাইন স্কয়ার 2 পাই বাই কি 9। দেখেন এটাকে ভাগাইলাম কেন, এখানে 10 আছে, 36 ইনটু 1 হচ্ছে 36, 36 এর হাফ হচ্ছে কত 18, উপরে আছে কত 10, এই দুটো ডিফারেন্স তো হিউজ, 26 আর এর ডিফারেন্স কত 8, ছোট কোনটা সবচেয়ে 8, তা 8 কিভাবে আসে, হাফ টাইম দিতে হবে, কত টাইমস হাফ, হাফের জন্য পাই বাই 2, 36 এর অর্ধেক হচ্ছে কত 18, 18 থেকে কত মাইনাস করলে 10 হবে 8, এরপর 11, 18 আর 11 ডিফারেন্স কত 7, তাহলে এখানে হবে পাই বাই 2 মাইনাস কত, তারপরটা পাই বাই 2 মাইনাস কত 6 নাকি 36, কাটাকাটি করে ছোট করা যায়, পরে করলেও হবে, সমস্যা নেই, পাই বাই 6 আসবে। এরপরটা 13, তাহলে কত হবে 5 এর ডিফারেন্স 5 পাই বাই কত 36, লাস্ট টাইম ডিফারেন্স কত, তাহলে পাই বাই 2 মাইনাস কি 3 পাই বাই 36, তো সবাই লেখ। ওই এটার কারণে না, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, এরপরের থেকে এদিকে লিখবো, আবার এদিকে লিখতে গেলে তো আমি দাঁড়াইতে পারবো না, তখন এইভাবে বরাবর লিখতে হবে। তারপরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তোমরা সবাই দোয়া করবো যাতে করে আমার অনেক টাকা হয়, ঠিক আছে, আর আমার টাকা হলে তো তোমাদের লাভ, তোমাদের পরীক্ষা দিচ্ছ না, পরীক্ষা দিচ্ছ ক্লাস, বেশি বেশি পুরস্কার দিব, কি দিব পুরস্কার, সুতরাং আমার যেহেতু বেশি বেশি টাকা হয়, আমার মন আলহামদুলিল্লাহ বড় আছে, তো টাকা যদি বেশি হয় তোমাদের পুরস্কার দিয়ে বেশি বেশি। আর আরেকটা হচ্ছে আমার একটা প্ল্যান আছে যে আমি এলাকায় একটা হচ্ছে হলো যে ইয়ে করব, যে কি বলে রুম নিবো, যেখানে হচ্ছে হলো যে রান্না খান্নার ব্যবস্থা থাকবে, তাহলে তোমাদের মাঝে মধ্যে রান্না করে খাওয়াবো। ওই পিঠা খাওয়াইছি না একবার, হ্যাঁ দিবার, এখন দুধ থেকে আনলে হয় কি ওই গরম জিনিস থাকে তো ইয়ে হয়ে যায়, একটু কেমন জানি হয়ে যায়, আসল টেস্টটা পাওয়া যায় না আর কি। কাছাকাছি হলে সুবিধা, একদম গরম গরম। না না ওটা করা যাবে না, খাওয়া যা খাইতে পারে সমস্যা নাই। হ্যাঁ 45, ও আচ্ছা এখানে আরেকটা মিসিং হয়েছে, তাই না, এই যে ঠিক বলছে, এখানে আরেকটা মিসিং, সেটা কি 14টা বাদ গেছে, তাহলে উপরে তো মিসিং হলে নিচেও মিসিং হবে স্বাভাবিক, তাহলে 14টা কত হবে বলেন, এই লাস্টের আগে এখানে লিখবেন, এখানে হবে সাইন পাই বাই 2 কত হবে 4 পাই বাই 36, তাই না, জি আমার মনে হয়েছিল যে আপনারা এরকম প্রশ্ন করবেন,
প্রশ্ন আসছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ঠিক আছে, কারণ হচ্ছে নর্মালি টাইম থাকে হচ্ছে এটার জন্য 3 মিনিট, কিন্তু সবাই হচ্ছে হলো 3 মিনিট পায় না, সবাই 5-6 মিনিট করে পায়। কত মিনিট? কেন? কারণ সবাই তো সব পারে না। সবাই কি পারে না? তোমার মনে করো 40টা থাকবে, ম্যাথে 14টা, ফিজিক্সে 13টা, আর কেমিস্ট্রিও কি 13টা সিকিউ। এখন তুমি দেখা যায় যে তুমি তুমি যদি 30টা যদি পারো তুমি চান্স পেয়ে যাবে শিওর, ইনশাল্লাহ। 40-এর ভিতরে 100% শিওর 30টা যদি পারো। আরো কম পাইতে পারো, বাট 30টা পারলে পেয়ে যাবে। এখন 30টার জন্য যে নাম্বার দিবেন, তার মানে 40টার জন্য 3 মিনিট করে তোমার কত? 102 ঘন্টা। সেই ক্ষেত্রে তুমি 30টার জন্য 2 ঘন্টা পাচ্ছ। ভাগ করো, 120কে 30 দিয়ে ভাগ করলে কত হয়? 4 মিনিট করে পাচ্ছ। কত মিনিট? তাই না? তোমার 1 মিনিট করে বেশি বেশি হয়ে যাচ্ছে। কথা বুঝতেছো? আর তুমি এর আগে বিভিন্ন জায়গায় কোচিং টোচিং করে একদম দেখবে যে ইয়ে হয়ে গেছো। অনেকে বলে স্যার এত অল্প জায়গার মধ্যে লিখবো কিভাবে? পরীক্ষা দেওয়ার পরে কেউ এসে কমপ্লেন করে না যে জায়গা জমা লিখতে পারে নাই। এই কমপ্লেন কেউ করে না, কারণ এর আগে সবাই বিভিন্ন জায়গায় পরীক্ষা লিখে দিয়ে অভ্যস্ত হয়ে যায় যে অল্প জায়গার মধ্যে কিভাবে লিখতে হয়। এক লাইনে, হ্যাঁ ওখানে এক লাইন লিখতে পারবেন, এক লাইন না হলে 2 লাইন লিখতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, 3 লাইন হলে মোটামুটি শিওর পরীক্ষার সময় আর জায়গা পাবেন না, মানে 2 লাইন করার পরে আপনার 6 লাইন হয়ে গেছে। মাঝখানে স্পেস রয়ে গেছে, আপনার স্পেস কমাই দেন। হ্যাঁ, এই যে লাইনের মাঝখানে। জি। হুম। হ্যাঁ হবে, সমস্যা নেই। ঠিক আছে। এক জায়গায় সমস্যা হবে, পরে যখন মাইনাস, হ্যাঁ প্লাস মাইনাসের বিষয়টা চলে আসবে, তখন ঝামেলাটা হবে। জি। হ্যাঁ, কোনো সমস্যা নেই তো। ইভেন কাটাকাটি যে বললাম না, প্রথমে করতে পারবেন চাইলে। দেখেন এখানে একটা মিসিং আছে, সবাই খেয়াল রাখবেন। এই যে এখানে 7 এর পরে কি হবে? 2π/9 হবে, আর লাস্টে এই যে এটার আগে একটা আছে। কি কেউ কিছু বলছে? লেখা শেষ? যেগুলার ভ্যালু আমরা জানি, চাইলে আমরা সেগুলো বসাইতে পারি। যেমন π/6 মানে কত? sin π/6 মানে কত? 30 না? তার মানে হাফ হোল স্কোয়ার। এরপরটা তোমরা শেখার জন্য করো, হ্যাঁ তোমাদের অ্যাটলিস্ট 2 বছর তোমরা অ্যাটলিস্ট টেনশন মুক্ত থাকতে পারো যে আগামী 2 বছর আসবে না। অ্যাডমিশনের সময় পরে দেখা যাবে তোমার ইতিমধ্যে তোমাদের 2 বছরে তোমরা অনেক দক্ষ হয়ে যাবে ক্যালকুলেশনে। হুম। এগুলা হচ্ছে এরা যেগুলো হচ্ছে শুধু ইতিহাস, সেগুলো না করলে হবে। তোমরা যারা খুব সিরিয়াস এবং যাদের হচ্ছে সিলেবাস যখন শর্ট থাকবে তখন চাইলে করতে পারো। এটা হচ্ছে লেখা যায় কি 1/কি √2²। এটা কি হবে? কস হয়ে যাবে না? আবার 2 দিয়ে কাটাকাটি করলে কত হবে? 4 দিয়ে কাটাকাটি যাবে। 2π/, কত হবে? এটা কত হবে? প্লাস হবে, তাই না? তারপরটা কস হবে। কস কত?
cos হবে 5π/36। এটা এরপর এটা হবে cos হবে কত 9 না, আর লাস্টটা হচ্ছে কত cos হচ্ছে কি কত 12 হোল স্কয়ার। নিয়ে নাই তো, এলোমেলো লাগতেছে কেন? ও না, আসে তো, মিলছে, এই যে এখানে আছে, সবই আছে। এখন ম্যাচিং গুলোকে আমরা একসাথে করি। sin স্কয়ার π/12, ওর বন্ধু কি এখানে আছে? কোথায়? লাস্টে আছে, এই যে ওর পাশে বসাই দিলাম, এই যে এখানে sin স্কয়ার π/9 কোথায় আছে? লাস্টের আগেরটা। এরপরে সেভেন আছে, sin স্কয়ার 7π/36 প্লাস হচ্ছে কি আর কি বাকি আছে? এই আছে তো, দুইটা আছে। তাহলে বাকি আছে কি কি বলেন? বাকি আছে, প্রথমে আছে কি sin স্কয়ার 2π/9, এরপরটা কি cos স্কয়ার হচ্ছে 2π/9। আর কিছু? আর কিছু বাদ নাই? এই যে এটা হচ্ছে কি 1/4, তারপরটা কি 1/2, এরপরটা কি cos π/6 মানে কত? তার মানে 3 কত হবে? 3/4 হবে। cos π/6 মানে 30 ডিগ্রি। ইভেন দেখেন, আপনি চাইলে এখানে যে যে ভ্যালুটা ছিল, এটা কিন্তু sin π/6 ছিল, ওটাকে sin স্কয়ার π/6, এটা cos স্কয়ার π/6, ওটাকে 1 লিখতে পারেন, এভাবে করতে পারেন, ঠিক আছে? ভ্যালু আসলে সেম আসবে, যেগুলো ভ্যালু আসে। এবার দেখেন এখানে, এবার এই যে আঙ্গুর ফুলে কলা গাছ, তো কলা গাছ ভেঙে মনে করেন যে এখন কি হবে, ধান গাছ হয়ে যাবে। যে এখানে 1 + 1, তারপরটা কি 1 + 1 1, 1 2 3 4 5টা, আর বাকি এখানে তিনটে যোগ করে কত আসে? এটা ক্যালকুলেটর বলে ফেলেন, কত আসে? 3/2। তাহলে এই 5 + 3/2 কত আসে? 13/2। এই এটাই আনসার, আচ্ছা এটাই আসে। না বসাইলে হবে, মানে নুনটা না বসাইলেও, যেমন এটা sin π/6, শুধু এটা সিঙ্গেল থাকবে, এটা বসাইতে হবে, ওর কোনো পার্টনার নাই। এখন অনেকে বলবে, স্যার এরকম যদি নতুন করে বানায় যদি পরীক্ষায় আসে তখন কি হবে? খুশির কথা হচ্ছে যে নতুন করে বানায় আসেই না। হুম, হুম। সমস্যা হওয়ার কথা না। হুম, একই কথা। হ্যাঁ, এটা আপনি এখন না করলে হবে। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে ভার্সিটি গুলো আছে সেগুলোর জন্য। তবে কিছু কিছু ভার্সিটি এক্সামে এগুলো হচ্ছে এমসিকিউ তে আসে। কিসে আছে? এমসিকিউ তে। এমসিকিউ হচ্ছে, এমসিকিউ আপনি ক্যালকুলেটরে ক্লিক করে দিবেন,